কারফিউ পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, রাজশাহী থেকে রাশিদুল হক রুশো এবং বরিশাল থেকে বিধান সরকার। প্রথমেই যাব রাজশাহীতে, যুক্ত আছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, জানাবেন যে নগরীর কি পরিস্থিতি দেখছেন, কারফিউ কিভাবে কার্যকর হচ্ছে, রাস্তায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী টহল কেমন দেখছেন? যে সকালটি সেটি আসলে যদি এমনি মানুষজনের কথা বলি, তুলনামূলক মানুষজনের সংখ্যা, রাস্তায় চলাচল মানুষজনের কিছুটা সীমিত। কারণ আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে সকল সরকারি বেসরকারি ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে কিন্তু যে অফিসগামী মানুষের যে ভিড় সেটি কিন্তু একেবারেই নেই। পাশাপাশি এই কারফিউ এর কারণে মানুষজনের যে চলাচল সেটিও কিন্তু বেশ সীমিতই আমরা দেখছি। যেহেতু ট্রেন আগে থেকেই বন্ধ, দূরপাল্লার বাসগুলো চলাচল করছে না, সে কারণে যে দূরের যাত্রীরা শহরে প্রবেশের সংখ্যা মানুষের সেটিও কিন্তু তুলনামূলক অনেকাংশে কম। যারা বের হয়েছেন শুধুমাত্র আমরা যেটি দেখেছি যে খুবই প্রয়োজনীয় কাজ সেরে নিতে, বিশেষ করে কাঁচা বাজারগুলোতে আমরা কিছু মানুষজন দেখেছি, তারা কাঁচা সবজি ক্রয় করছেন। এবং নগরীর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি আপনি বলছিলেন, যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো আছে, বিশেষ করে নগরীর যে প্রবেশদ্বারগুলো, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে এবং পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি আপনি জানেন যে তাদের সহায়তায় যে সেনাবাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত আমরা শান্ত বলতে পারি, কারণ এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তারাও মাঠে নেই, বা আওয়ামী লীগের যারা তাদের কর্মসূচি হিসেবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারাও এখন পর্যন্ত মাঠে নেই। তো আসলে বেলা গড়ানোর পরে মূল পরিস্থিতিটা বোঝা যাবে। এখন পর্যন্ত নগরীর পরিস্থিতি একেবারে শান্ত বলা যায়। কাজরি, প্রশাসন থেকে কি বলা হচ্ছে, তারা আসলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করার কথা ভাবছেন, কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? দেখুন, আসলে প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু দেশে চলমান কারফিউ আছে, তো কারফিউ এর যে সমস্ত নিয়ম নীতিগুলো মেনে চলা সেগুলোই চলতে বলা হয়েছে সাধারণ মানুষকে। এবং পাশাপাশি এটিও বলা হচ্ছে যে কারফিউ অমান্য করে কেউ যদি কোনো ধরনের ধ্বংসাত্মক বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, তাহলে সে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানেও এই ধরনের কথাই বলা হয়েছে, জনসাধারণকে কারফিউ এর যে নিয়ম নীতি সেগুলো মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। রুশো, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। জেনে নিতে চাই চট্টগ্রামের খবর। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জানাবেন যে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন রয়েছে, সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন, কারফিউ কিভাবে কার্যকর হচ্ছে, সার্বিক বিষয়ে জানাবেন। চট্টগ্রামের অবস্থা যদি বলি, চট্টগ্রামে এখনো পর্যন্ত পরিস্থিতি হচ্ছে রাস্তাঘাটে মানুষ খুব কম, তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না। কিছু অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা এবং কয়েক মাঝে মধ্যে কিছু যাত্রীবাহী বাস চলাচল করছে, তবে খুবই কম। আর মানুষের মধ্যে একটি চাপা শঙ্কা রয়েছে, যেহেতু গতকাল রাতেও আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পেয়েছি, বিশেষ করে আগ্রাবাদ, মুরাদপুর এবং ভদ্রারহাট, এসব জায়গায় রাতে কিছুটা উত্তেজনা ছিল। এই কারণে মানুষের মধ্যে আজকের বিষয় নিয়ে একটা চাপা শঙ্কা, একটা থমথমে ভাব রয়েছে বলা যায়। আমি যদি একটু সড়কের পরিস্থিতি দেখাই, এখানে কিন্তু রাস্তায় অনেক মানুষ আছেন, বিশেষ করে স্থানীয়রা। যেহেতু আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আজকে সরকারি বেসরকারি কোনো অফিস আদালত সেগুলো খোলা নেই, কারখানাও খোলা নেই। সব মিলিয়ে মানুষের মধ্যে জানার বা কি হবে কি হচ্ছে সেটি জানার জন্য হয়তো রাস্তায় কিছু মানুষ অপেক্ষা করছেন। তারপর সড়কগুলো কিন্তু বেশিরভাগই খালি আমরা দেখতে পাচ্ছি, রিক্সা চলাচল করছে। আর চলাচল করার কথা, অর্থাৎ সেবা কর্মী যেগুলা কিংবা অ্যাম্বুলেন্স, হাসপাতালগামী গাড়ি
কিংবা খাদ্য পণ্যবাহী যেসব গাড়ি সেগুলোই চলাচল করতে আমরা বেশি দেখছি। আর যারা খুব জরুরি প্রয়োজন, যাদের বিশেষ করে যারা হাসপাতালে যাচ্ছেন, রোগীদেরকে নিয়ে যাচ্ছেন কিংবা জরুরি কাজে যাচ্ছেন, তারাই মাত্র সড়কে বের হয়েছেন। আর অন্যান্য অফিস যেহেতু বন্ধ, কারখানা যেহেতু বন্ধ, প্রতিকার যে চিত্র সেটি দেখা যাচ্ছে না। তো আমরা সড়কে যানবাহনের খুবই কম। সব মিলিয়ে বলা যায় এক ধরনের মানুষের মধ্যে থমথমে একটা ভাব আছে, শঙ্কা রয়েছে। আর মানুষের আজকে যেহেতু এখনো পর্যন্ত আন্দোলনকারী যারা, তাদেরকেও কোথাও আমরা মাঠে দেখিনি, কিংবা যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকেও মাঠে দেখা যায়নি এখনো পর্যন্ত। চট্টগ্রাম সকালে এখন পর্যন্ত বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা বলেছেন যে কারফিউর যে আইন, অর্থাৎ কারফিউকালীন সময়ে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে ওষুধের জন্য যাওয়া, হাসপাতালে যাওয়া কিংবা প্রয়োজনীয় কাজ, ডাক্তার, নার্স কিংবা গণমাধ্যম কর্মী, এর বাইরে যারা এমনি বের হচ্ছেন তারা যাতে কারফিউ আইন মান্য করেন সেই নির্দেশনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিছু কিছু যানবাহন চলাচল করছে, তবে তো সামান্য পরিমাণ। আর বেশিরভাগই রিক্সা এবং ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো, সেগুলোর প্রাবল্য কিংবা সেগুলোই বেশি দেখা যাচ্ছে। চট্টগ্রামের পরিস্থিতি বলা যায় এখনো পর্যন্ত, বলা যায় যে এখন পর্যন্ত স্বাভাবিকই আছে পরিস্থিতি, এবং সেনাবাহিনীর টহল রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে।